মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুল মুমিনিনের মধ্যে মুমিনরা সফল হয়ে গেছে এ কথা আল্লাহ তাআলা বলেছেন। যেই ব্যক্তির অঢেল ধন সম্পদ, অনেক বড় বাড়ি আছে, অনেক বড় গাড়ি আছে, দুনিয়ায় অঢেল ধন সম্পদের মালিক, এরকম ব্যক্তি সম্পর্কে বলেন নাই যে এই ব্যক্তি সফল হয়ে গেছে। আমরা মনে করি যে আমি মাসে 2 লক্ষ, 3 লক্ষ, 5 লক্ষ বা কোটি টাকা মাসে আমার ইনকাম, আমি মনে হয় সফল হয়ে গেছি। অথবা আমি বিরাট অট্টালিকার মালিক, আমি সফল হয়ে গেছি। এই কথা আল্লাহও বলেন নাই, আল্লাহর নবীও বলেন নাই। আল্লাহ তাআলা মুমিনদেরকে ঘোষণা দিয়ে বলছেন যে মুমিনরা সফল হয়ে গেছে। কারা সফল হয়ে গেছে? মুমিনরা। তাহলে আল্লাহ আল্লাহর রাসূল যাদেরকে সফল বলেছেন যে এরা সফল হয়ে গেছে, প্রকৃতপক্ষে ওরাই সফল হয়ে গেছে। কিন্তু বাহ্যিক দিক দিয়ে আমরা মনে করি যে অমুক মনে হয় সফল, কিন্তু আসলে বিষয়টা এরকম নয়। আল্লাহ তাআলা বলেন, ক্বাদ আফলাহাল মুমিনুন, মুমিনগণ সফল হয়ে গেছে। কোন মুমিনেরা সফল হয়ে গেছে? আল্লাযীনা হুম ফি সলাতিহিম খাশিউন, যারা নিজেদের নামাজে বিনয় ও নম্র। মুমিনদের গুনাগুণ কি? মুমিনদের গুনাগুণ আল্লাহ তাআলা বর্ণনা করছেন। মুমিনরা প্রথমে বললেন যে মুমিনরা সফল হয়ে গেছে। দ্বিতীয় নম্বরে মুমিনদের গুণ কি? আমি যদি বলি যে আমি মুমিন, তাহলে কি মুমিন হয়ে যাব? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুমিনদের গুনাগুণ বর্ণনা করছেন। মুমিনদের গুনাগুণ কি? সেই গুণগুলো যদি আমার আপনার মধ্যে থাকে তাহলে আমরা সফল হয়ে যেতে পারবো। আর যদি সেই গুণগুলো যদি না থাকে, আমরা যতই মুখে মুখে বলি যে আমরা মুমিন, আমরা মুমিন, কিন্তু মুমিনের যে গুণাবলী, সেই গুণাবলীর একটাও আমার মধ্যে নাই, তাহলে কি আমি মুমিন হতে পারলাম না? আল্লাহ তাআলা বলেন, আল্লাযীনা হুম ফি সলাতিহিম খাশিউন, যারা নিজেদের নামাজে বিনয় ও নম্র, যারা নামাজে দাঁড়ায় খুশু খুজুর সহিত নামাজ আদায় করে, যারা নামাজে দাঁড়ায় একান্ত নম্রভাবে দাঁড়ায়, ভদ্রভাবে দাঁড়ায়, যারা নম্র বিনয় সহকারে নিয়ে আল্লাহর সামনে দাঁড়ায়। নামাজে যখন আমরা দাঁড়াই, আমরা নামাজের শুরুতে আমাদের সমাজে একটা প্রচলন আছে, যাই নামাজে দোয়া পড়ার আছে না নাই? ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফাও ওয়া মা আনা মিনাল মুশরিকিন, নিশ্চয় আমি আমার চেহারাকে ঘুরাই দিলাম, আমি দাঁড়াই গেলাম ওই মহান স্রষ্টার দিকে, যিনি আসমান এবং জমিনের একচ্ছত্র মালিক। আমি তার দিকে মুতাওয়াজ্জা হলাম। কার দিকে? আল্লাহর দিকে। মুতাওয়াজ্জা হলাম কার দিকে? আল্লাহর দিকে। ওমা আনা মিনাল মুশরিকিন, আল্লাহ তোমার সাথে যারা শিরিক করে আমি তাদের দলভুক্ত নই, আমি তাদের অন্তর্ভুক্ত নই, আমি মুশরিকদের অন্তর্ভুক্ত নয়। আল্লাহ তোমার সাথে যারা শিরিক করে, তোমার সাথে যারা অংশীদার করে, আমি তাদের দলভুক্ত নই, আমি মুশরিকদের অন্তর্ভুক্ত নই, আমি মুশরিকদের দলভুক্ত নই। এই কথাগুলো আমরা নামাজের শুরুতে বলি কি বলি না? বলি, আমরা বুঝি না। আল্লাহু আকবার বললাম। আল্লাহ সবচেয়ে বড়। আল্লাহর চেয়ে আর বড় কেউ আছে? কথা বলেন, আছে আর কেউ? যিনি আসমান এবং জমিনের একচ্ছত্র মালিক। কুলিল্লাহুম্মা মালিকাল মুলক, সমস্ত ক্ষমতার মালিককে, যিনি সমস্ত ক্ষমতার একচ্ছত্র মালিক, যিনি আসমানের মালিক, জমিনের মালিক, তার সামনে দাঁড়াইলাম। এবার তার সামনে যখন দাঁড়াবো, নম্রভাবে ভদ্রভাবে দাঁড়ানোর দরকার আছে না নাই? এই কথা বলেন, আছে না নাই? নম্রভাবে ভদ্রভাবে দাঁড়াতে হবে।
এবার আমরা কিছু মুসল্লি আছি নামাজের মধ্যে আল্লাহু আকবার কয়ে দাঁড়াই, উপরের দিকে চোখ দিয়ে তাকাই তাকাই দেখি আছে না নাই? এই কথা বল, আছে না নাই? আছে না? নামাজের মধ্যে দাঁড়াইছি, নিচের দিকে তাকাবো, সেজদার দিকে তাকাবো, সেজদার দিকে না তাকায় উপর দিকে তাকায়, ঘড়িতে কয়টা বাজে, ফ্যান কয়টা আছে, মসজিদের কারুকার্য কোথায় কি আছে না আছে, এগুলো আছে না নাই? আছে না? তাহলে নামাজের মধ্যে নম্রভাবে ভদ্রভাবে কোথায় দাঁড়াইলাম? মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়া ইযা ক্বামু ইলা সলাতি ক্বামু কুসালা ইরাউনান নাসা ওয়া লা ইয়াযকুরুনাল্লাহা ইল্লা কলিলা। আর যখন তারা নামাজে দাঁড়ায় তখন তারা দাঁড়ায় অলসভাবে দাঁড়ায়, মানুষকে দেখানোর জন্য দাঁড়ায়, আর তারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে খুব অল্পই স্মরণ করে। কিছু মানুষ আছে নামাজে দাঁড়ায়, মুমিনেরাও নামাজ পড়ে, মুনাফিকরাও কি করে? নামাজ পড়ে। মুমিনেরাও নামাজ পড়ে, আবার মুনাফিকরাও কি করে? নামাজ পড়ে। মুমিনদের নামাজ একরকম, মুনাফিকের নামাজ অন্যরকম। মুনাফিকেরা নামাজ পড়ে, নামাজে ঠিকই দাঁড়ায়, অলসতা নিয়ে দাঁড়ায়। কি নিয়ে দাঁড়ায়? অলসতা নিয়ে দাঁড়ায়। নামাজের মধ্যে খুব অলসতা নিয়ে দাঁড়ায়। এরপরে নামাজের মধ্যে এদিক ওদিক তাকায়, দাড়ি দুড়ি চুলকায়, মাথা চুলকায়, টুপিটা খালি বারবার খুলে আর দেখে কেমন হইলো টুপিটা, কোন দিকে পড়লাম, ঠিক আছে কিনা, আছে না নাই? আছে না নাই এগুলো? তাহলে কোথায় আমরা মুমিনের গুণাগুণ অর্জন করলাম? মুমিনের গুণাগুণ তো অর্জন করতে পারলাম না। নামাজের অনেক ভুল আছে আমাদের আপনার ভিতরে। যেমন মানুষ যখন সেজদায় যায়, কম পক্ষে এক হাত দূরে সেজদা দেওয়া লাগবে, আঁটু সাটু হয়ে সেজদা দেওয়া যাবে না। এরপরে দুইটা কোণই উঁচু রাখতে হবে, কিন্তু দুইটা কোণ নিচু করে একবারে হাতগুলো কুকুরের মতো মেলে দিয়ে অনেকেই সেজদা দেয়, এই সেজদা আল্লাহর কাছে গ্রহণীয় নয়। এই আঁটু সাটু হয়ে সেজদা দেওয়া কে কুকুরের সাথে তুলনা করা হয়েছে, যে তোমরা কুকুরের মতো সেজদা দিও না। এইগুলি অলসতা, অলসভাবে দাঁড়ায়, আর এইভাবে করে অলসতা করে আঁটু সাটু করে খাটো করে গিরের সাথে কি করে, এই টাকনুর সাথে গিরের সাথে, এরপরে এই আপনার কোণু লাগাই দিয়ে এরপরে কোণুর উপরে ভর দিয়ে সেজদা দেয়। এগুলো করা যাবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, মুমিনদের গুণাগুণ আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। তারা যখন নামাজে দাঁড়ায় বিনয় ও নম্র সহকারে নামাজে দাঁড়ায়, তাহলে আমরা যখন নামাজে দাঁড়াবো তখন বিনয়ের সাথে নম্রভাবে ভদ্রভাবে দাঁড়াবো। কার সামনে? আল্লাহ